বয়কটের বিষয়ে আমি বলতে চাই যে আমরা কিছুদিন আগে দেখলাম ভাটা, তারপরে আপনার অ্যাপেক্স, বিভিন্ন দোকানগুলো সবগুলো কেএফসির মধ্যে যেরকম অত্যাচার করছে, আমরা মনে করি এগুলো না করা সবচেয়ে উত্তম। কারণ ওনারা আমাদের দেশের জন্যই করছে, হয়তো বা ওনারা কিছু টাকা প্রফিট পায়। আপনারা এটা করতে পারেন, যারা বাইরে থেকে ওই যে লেনদেন করতেছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা করছে, ওইখান থেকে যদি বন্ধ করে দেন তাহলে আমাদের বাঙালির জন্য খুব সুবিধা হবে। আর বয়কট জিনিস যেহেতু এইভাবেই করতে হবে যে আরেকজনের মালামাল লুট করে, আমরা কিছুদিন আগে দেখলাম আপনার জুতা চুরি করে নিয়ে যেতেছে বাটার থেকে, এগুলো একটা পেরেশানি, আমাদের তো দেশের ক্ষতি এটা, আমরা সেগুলো না চাই। আমরা এটা খেয়াল করতে হবে যে এখানে এক্সপোর্ট ইম্পোর্ট চলতেছে, সেদিকটা বন্ধ করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমরা সবাই যেরকম জিহাদে নামছি, কিছুদিন আগে আমরা আপনার এই যে আর্মিদের ব্যাপারে কথা শুনছি, ওনারা একজন বলছে যদি আমাদেরকে জিহাদের জন্য ডাকা হয় আমরা অবশ্যই প্রাণ দিতে প্রস্তুত, আমরা জিহাদের জন্য প্রস্তুত। তো এরকম আপনারা যেরকম বলছেন, আমরা ইনশাল্লাহ এই যে নজওয়ান যারা পুরুষরা আছি সবাই ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। আমরা শান্তিপ্রিয় বাংলাদেশি মুসলিম সমাজ আজকে আমাদের গাজার মধ্যে যে নির্মম হত্যাকাণ্ড চলছে তার প্রতিবাদে আমরা এই গাজার যে গণহত্যা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ইসরায়েলের যতগুলো পণ্য আছে সবগুলোকে বয়কট জানাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই, আপনারা আমার ভাই, আমাদের জান এইখানে পড়ে আছে, আমাদের প্রাণ এখানে পড়ে আছে, কিন্তু আমাদের দেহ এখানে পড়ে আছে, আমাদের মন ঠিকই আপনাদের সাথে আছে। আপনারা ভয় পাবেন না, ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় হবে, ইনশাআল্লাহ। তার গাজার মধ্যে যে হত্যাকাণ্ড চলতেছে এটা হচ্ছে আপনার খুবই নিন্দনীয় একটা বিষয় আপনার। হ্যাঁ, তো আপনার দেশবাসীকে এটাই বলতে চাই, আপনি অবশ্যই যুদ্ধবিরতি চাচ্ছি, আপনার ইসরায়েলের বিরোধী চাচ্ছি অবশ্যই। আসলে আমি নিজে ভাষা হতো আপনার, আমার বিষয়ে কিছু আসলে বলার নাই, আপনার পুরো দেশবাসী জানে। তো আমি এই আশা করছিলাম যে আজকে আপনার এরকম আন্দোলনটা আপনার যদি সফল হয়। আমি চাচ্ছি ইসরায়েলের পণ্য আমরা বয়কট করব, কারণ গাজায় যেভাবে হত্যা হচ্ছে বাচ্চাদের আসলে চোখের পানি ধরে রাখার মতো না। কারণ ওখানে হয়তো আমার সন্তানটা থাকলেও আজকে এভাবেই হতো। এর জন্য আমি আজকে রাজপথে নেমেছি, যেন বিশ্ববাসী এটা দেখে, সারা বিশ্ব যেন ঝাঁপিয়ে পড়ে ওদেরকে সাহায্য করার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য যেন এগিয়ে আসে। আমার সরকারের কাছে আমার একটাই আহ্বান, আমরা যেন ইসরায়েলের পণ্য বয়কট করব। আমরা কোনো কিছু নিব না, কোনো কিছু কিনবো না, তাহলে হয়তো বা ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তখন হয়তো তারা একটু নরম হবে এবং তারা যুদ্ধ হয়তো বন্ধ করার জন্য কিছুটা সিদ্ধান্ত নিবে, একটু মন নরম হবে। এটাই আমরা চাচ্ছি দেশবাসী, আমার সরকারের কাছে। আমি ইসরায়েলের ইয়ের থেকে আমি বয়কট চাচ্ছি, আমার এইটাই বলা। ফিলিস্তিনের জয় হবে ইনশাআল্লাহ। ওটা বিশ্ববাসী মুসলিম উম্মাকে একটাই কথা বলতে চাই যে বিশ্ব খুনিরা নিপাত যাক, বিশ্ব মুসলিম মুক্তি পাক। এর বাইরে বিশ্বের কাছে আর কিছু চাওয়ারও নাই, চাওয়ার দাবিও করি না। বিশ্ব মুসলমানের কাছে এটাই চাওয়ার দাবি করি, এটাই দাবি রাখি যে বিশ্ব খুনিরা নিপাত যাক, বিশ্ব মুসলমান মুক্তি পাক। আজকে আমেরিকা সহ যে সমস্ত রাষ্ট্র মানবাধিকারের কথা বলে, আমরা তাদের কাছে তাদের এই যে ভূমিকা, এই ভূমিকা আমরা আশ্চর্যান্বিত হয়েছি। তারা মানবাধিকারের কথা বলে, অথচ ফিলিস্তিনের মাহবুদের ইজ্জত লুণ্ঠন হইতেছে, আমাদের শিশুদেরকে হত্যা করা হইতেছে, আমাদের নির্বিচারে আমাদের যুবকদেরকে, পুরুষদেরকে হত্যা করা হয়েছে। একটা বাড়ি এমন নেই যে বাড়িতে বিমানের হেলিকপ্টার দ্বারা এই রকেট হামলা না হয়েছে, এমন কোনো বাড়ি নাই। এইসব গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। কিন্তু যারা ওদের অস্ত্র দিয়েছে, সাহায্য করেছে, এদের আমরা নিন্দা জানাই এবং তারা এই কাজ থেকে ফিরে আসুক। এরপরে তারা যে মানবাধিকার, এই কথা আমরা বলতে পারবো। এর আগে তারা মানবাধিকারের বুলিয়ে ওড়ানি ছাড়া তাদের আর কোনো কিছু নেই। আমরা মুসলমান যারা আছি, অন্তত ইমানের দাবি যে আমরা যেন আমাদের দেশে আমরা কোনো পণ্য যেন এই ইসরায়েলে আমরা না কিনি। এই ইসরায়েলের পণ্য আমি কেন ব্রাশ ব্যবহার করব, আমার দেশের ব্রাশ ব্যবহার করব, আমি মিসওয়াক ব্যবহার করব, আমি কেন ইসরায়েলের পণ্য ব্যবহার করব, আমি আমার দেশের তেল আছে তেল ব্যবহার করব, আমি যতবার বাইরে গেছি আমি আমার দেশের বিমান ছাড়া অন্য কোনো বিমানই চড়ি নাই। আমার দেশের প্রতি আমার মহব্বত, এইটা ইমানের একটা অংশ। আমাদের দেশের মানুষ এইটা চিন্তা করে না। আমরা হুজুগে বাঙালি, আমাদের দেশের মানুষের প্রতি আমার উদারত আহ্বান, আমরা যেন এই জিনিসগুলো চিন্তা করি এবং ইসরায়েলের এবং অন্য যারা আমাদের শত্রুতামি করছে আমাদের মুসলমানদের সাথে, তাদের কোনো পণ্য যেন আমরা ক্রয় না করি। এবং ডক্টর ইউনূস সাহেবের কাছে অনুরোধ, তিনি যেন আমাদেরকে এই জিহাদের জন্য আমাদের ব্যবস্থা করে দেন। আমরা জিহাদ করতে প্রস্তুত আছি।
বাংলাদেশের যে প্রোডাক্টগুলো কেনা হয় ওদের কাছ থেকে, এটা আমরা জনগণ আসি এবং এই প্রোডাক্টটা বন্ধ করতে পারে ডাক্তার ইউনূস সাহেব। তাদের সাথে লেনদেন করার বিষয় সব কিছু এগুলো ইউনূস সাহেবকে। সে যদি ইম্পোর্ট বন্ধ করে তাহলে এই মালগুলো আমাদের বাংলাদেশে আসতে পারবে না, তাদের সাথে কোনো ব্যবসা থাকবে না। আমরা চাই তাদের ব্যবসাটা আমাদের বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক, তারা নির্মূল হোক। এবং এখানে মূলত আসছি যে আমরা মুসলমান সবাই ভাই ভাই, আমার এক মুসলমানের গায়ে যদি রক্ত ঝরে আমাদের গায়ে ব্যথা লাগে। তার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা করতে সকল সময়ের জন্য প্রস্তুত। যদি এর জন্য যুদ্ধ ঘোষণা করতে চায় ডাক্তার ইউনূস আমাদের জন্য, আমরা যাওয়ার জন্য যদি সে সহযোগিতা করে আমরা যখন তখন যাওয়ারই প্রস্তুত। বাংলাদেশের মুসলমান সবাই চাই যে ফিলিস্তিনি স্বাধীন হোক। ফিলিস্তিনি যেরকম নির্মম অত্যাচার চলতেছে আমরা আমাদের মন থেকে অনেক কষ্ট পাই। আমরা মুসলমান, আমাদের সাথে সকলে একটাই হচ্ছে গিয়ে সম্পর্ক, সেটা কালেমা দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালেমা পড়বে, যারা পড়ছে এবং পড়তেছে, তাদের প্রত্যেকের উপরেই জুলুম অত্যাচার চলতেছে। আমরা শুধু বলতে চাই যে ইসরায়েলের যে শত্রু, ইসরায়েল যে নেতালিয়া যা করতেছে এবং আমেরিকা ইউএসএ যা করতেছে, এগুলো কি বন্ধ করা দরকার। নির্মম অত্যাচার করতেছে এরা, শিশু বাচ্চা কেউ বাদ যেতেছে না। এটুকু ফ্রি ফর ফিলিস্তিন, আর কিছু বলতে চাই না আমি। আজকে আমাদের অনুভূতিটা বলে শেষ করা যাবে না। সত্যি বলতে এটা আমাদের জন্য খুবই আনন্দের। মানে এত মুসলিম, মানে এখানে তো আজকে প্রায় 50 লাখের মতো মানুষ হয়েছে। তো আমরা বরিশাল থেকে আসছি, আমরা ঘুরছি, আমরা বরিশালও আন্দোলন করছি। তো সব মিলিয়ে এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে ব্যাপারটা, এই আর কি। আর সবাইকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে আপনাদেরকে। আপনারা যেরকম করে আমাদের এটা প্রচার করতেছেন, এর কারণে আরও বেশি আন্দোলন হচ্ছে। ধন্যবাদ সকলকে।